দুইজনে রেডি হয়ে গেছি, এখন বের হব। রেডি হইতে যে অনেক সময় লাগছে তাও কিন্তু না, পুরো প্ল্যান। চলো যাই, বাইরে ঘুরে আসি। এই যে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজুশা। করছি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। আজকে ভিডিও শুরু করলাম দিনের শুরু থেকেই। আরেকটা বিষয়, ভিডিওর শুরুতেই আমি ক্লিয়ার করে দিই, আমার এখন ইনবক্সে সবসময় প্রতিদিনের ভিডিওতে একটা কমেন্ট আসেই যে তুমি কি এক্সাম দিতেছো না, তোমার তো এক্সাম চলতেছে। তো অনেকেই ভাবেন যে আমি অনার্স করতেছি। আমি আসলে অনার্স করতেছি না, আমি ডিগ্রি করতেছি। ডিগ্রির এক্সাম পরে আমাদের ইন কোর্স, ফার্স্ট ইন কোর্স সেকেন্ড ইন কোর্স হয়ে গেছে। এখন অর্ধবার্ষিকী হবে আর বার্ষিকী দুইটাই হবে, বাট আগে অনার্সের এক্সাম শেষ হওয়ার পরে তারপরে আমাদের এক্সাম হবে। অনার্সের এক্সাম এখন চলতেছে, তারপরে আমাদের ডিগ্রির এক্সামের ডেট দিবে, রুটিন দেবে, তারপর আমাদের এক্সাম হবে। প্রতিবার অনার্সের এক্সামের পরেই ডিগ্রির এক্সাম হয়, সবাই জানেন। তো যারা ভাবতেছেন আমি অনার্স করতেছি, তাদের জন্যই আমি আর কি ক্লিয়ার করতে আসছি। আমি অনার্স করতেছি না, আমি ডিগ্রি করতেছি। যারা জানতে চান, অনেকেই ভাবেন যে তুমি কি পড়াশোনা করছো না। যারা আমাকে নিয়ে টেনশন করেন, সবসময় বলেন যে তানজিলা পড়াশোনাটা ঠিক মতো করবা, পড়াশোনাটা চালু রাখবা। তো আমি পড়াশোনা চালু রাখছি, বাট সবাই মনে করতেছেন যে আমি পড়াশোনা অফ করে দিছি, বন্ধ করে দিছি। পড়াশোনা এখনো চালু আছে, বাট ওই রকম করতে পারছি না। তারপরও চেষ্টা করছি, একদমই যে পড়াশোনা করতেছি না তা না। নিজের সংসার, বাচ্চা সব কিছু সামলাইয়ে যতটুকু করা যায় ততটুকু। আর নিজের ভিতর না একটা অলসতা ঢুকে যায় বিয়ের পরে, প্রত্যেকটা মেয়ের ভিতরে। তারপরও নিজের কনফিডেন্স না থাকলে পড়াশোনা আসলে করা যায় না। তো যাই হোক, ইচ্ছা আছে, পড়াশোনা করব যতটুকু পারি আর কি। আর আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক সাপোর্টিভ। সবাই বলে যে তুমি তোমার পড়াশোনা চালু রাখবা, কেউ কখনো না করে না পড়াশোনার বিষয়ে। এটা আমার ভালো লাগে। আর এই কারণেই আর কি, মূলত শুধু নিজের এক ইচ্ছা শক্তি থেকে পড়াশোনা করা যায় না। যদি ফ্যামিলি, অনেক শ্বশুর বাড়ি আছে পড়াশোনা করতে গেলে ভাবে যে বাড়ির বউরা কেন পড়াশোনা করবে। শুধু আমার আশেপাশেই অনেকের শুনি এরকম যে শ্বশুর শাশুড়ি বলে যে পড়াশোনা করা দরকার নেই, সংসারে মনোযোগী হও, মনোযোগ দাও। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক সাপোর্ট পাই। আমার শ্বশুর শাশুড়ি সবাই বলে, আমার শাশুড়ি মা বলে যে মাঝে মধ্যে গিয়ে ক্লাস করবা, ছেলে তো আমার কাছে থাকে, সমস্যা কি। তো এই জিনিসটাও আমি শুনতে পাই, এটা কয়জনের শাশুড়ি বলেন। তো যাই হোক, মানে যারা আমার জানতে চাইছিলেন যে আমি মনে হয় পড়াশোনা অফ করে দিছি, পড়াশোনা করছি না, এরকম কিছু, তাদের জন্য আর কি জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি অনার্স করতেছি না, আমি ডিগ্রি করতেছি। ডিগ্রির যখন এক্সাম হবে অবশ্যই দেখবেন আমি এক্সাম দিতে যাব। পড়াশোনা তো করবোই, এটা ইচ্ছা আছে নিজেরও। এবার হয়তোবা আমি অত ভালো স্টুডেন্ট না, কিন্তু চেষ্টা করব যতটুকুই হোক। সবাই যে ভালো করতে পারবে এরকম না, তবে চেষ্টা তো সবাই করতে পারবে, তাই না? আজকে আমাদের বাড়িতে খুব সুন্দর একটা দৃশ্য চলতেছে। এখানে চাচি নারিকেল কাটতেছে, কাটা হয়ে গেছে না? আর নারিকেল দাদির থেকে খাওয়া দেখতেছে, পুপ্পি থেকে খাওয়া দেখতেছে, সেও খাচ্ছে। দেখেন রে আল্লাহ, যা দেখে মানুষ তাই শেখে না। চীন যা দেখে তাই শিখছে। সেটা দাদি কেমনে খাচ্ছে, পুপু কেমনে খাচ্ছে, বড় দাদি কেমনে খাচ্ছে, দেখা দেখা শিখতেছে। হ্যাঁ, এমনি খাইতে হবে, এটাই তো মজা। আপনিও খান। দেখেন কি করতেছে, পাকা খেতে পারছে না। আরে ও চেষ্টা করতেছে, একটু দেন। হ্যাঁ, মুখে থেকে দেন। ওরে বাবা, দাদির মুখ থেকে নিয়ে খায়। এত ভালোবাসে তোমার, আমার শুনে কত ভালোবাসে দাদি। দাদির মুখ থেকে নিয়ে খায় না কি? হ্যাঁ না, এটা ঠিক হইলো, দাঁত কিন্তু সবসময় তার খাওয়া হয় না। দেখেন আমাদের নারিকেল পিঠা বানাবেন নাকি চাষি? দেখি তো। নাড়ু বানানোর জন্য নারিকেল না, এখানে অল্প অল্প তো নারিকেল, পিঠা বানানোর জন্য নারিকেল আছে। এটা ঠিক খেয়ে ফেল, ঠিক সবাই পছন্দ করে। ওরে বাতাস, বাবা কি হয়ে গেল, সব উড়ে গেল। আসলে খাওয়ার জন্য কি করতেছে দেখেন।
বলে ভালোবাসে তুমি দাদিকে অনেক ভালোবাসো। হ্যাঁ আমাদের ভাত চড়াই দেওয়া হয়েছে, ভাত তো হয়ে গেছে প্রায় না কেমন? আচ্ছা এদিকে হইলো কচুরমুখী, আমি সিদ্ধ করে রান্না করব। আজকে আম্মু হইলো কচুরমুখী প্রেসার কুকারে সিদ্ধ করে রান্না করবো, কারণ এর আগে একদিন রান্না হইলো সিদ্ধ হয়নি না আম্মু? কচুরমুখী সিদ্ধ হয় না সব সময় না, কিছু কিছু সময় কচুরমুখী খুব ভালো পাওয়া যায়, আর কিছু কিছু সময় কচুরমুখী সিদ্ধই হয় না। তো এই যে কচুরমুখীটা হলো ধুয়ে তারপরে রান্না করা হবে। আর এখানে কি আম্মু মাছ ভিজাইছেন মনে হইতেছে? কই মাছ, কই মাছ ভিজানো হয়েছে, ফ্রিজে ছিল সেটাই ভেজানো হয়েছে, রান্না হবে কই মাছ দিয়ে। গেছে অনেকক্ষণ হয়ে গেছে, কারেন্ট গেছে অনেকক্ষণ হয়ে গেছে। চাচি হলো চাল ধুয়ে রেখে দিছে, কিন্তু ভাত হলো চড়াইতে পারে নাই, কারেন্ট তো চলে গেছে। চাচি কুকারে, রাইস কুকারে ভাত রান্না করে আসছে। ও যাক, না গেছে ও 1 ঘন্টা হয়ে গেছে, সেটাই আমি বলতেছিলাম যে 1 ঘন্টা তো হয়েই গেছে। কারেন্ট চলে আসছে, কারেন্ট খুব জ্বালায়। তাও কয়দিন যাবত, আবার 2-3 দিন যাবত একটু ভালোই আছে, একটু লিমিট রাখছে। বন্যা বৃষ্টি বলছে ভাবি জানেন কালকে যে ডাক্তারের কাছে গেছিল নাকি, ডক্টরের কাছে আসার সময় বলছে মিছিল ডাকলাম, মহিলারা সব বোরকা করে হিসাব করে মিছিল করছে লোডশেডিং এর জন্য। লোডশেডিং এর জন্য খাম্বা আছে, কারেন্ট নেই নাকি যেন বলে বলছে, সরকার আছে গ্যাস নেই নাকি আমাকে বলছে। ঠিকই বলছিস, যেই অবস্থা আমাদের দেশের, আমাদের দেশে প্রতিবারই একটা না একটা সমস্যা হবে। গ্যাস সিলিন্ডার নিলাম, লাস্ট আছে 2100 টাকা দিন, দামও বেড়ে গেছে, আস্তে আস্তে দাম বাড়াই দিয়েছে। দেখছেন মানুষ গ্যাসে, যারা গ্যাসে রান্না করতো তারাও এখন পাশাপাশি মাটির চুলা কিনে নিচ্ছে যেন একটু হলো রান্না করতে পারে। আর যারা মাটির চুলায় রান্না করার মতো অবস্থা নাই, বিল্ডিং বাড়িতে থাকে, তারা আবার ইলেকট্রনিক চুলা কিনে নিচ্ছে যেন কারেন্টে রান্না করতে পারে। জি আম্মু, কি জিনিস দেখি? দেখো দুধ কালা বলা হয়ে গেছে। আল্লাহ ভুলে গেছিল না, আমি চুলাপাত দিতে ও মাটির চুলায় আমার শাশুড়ি রান্না করলে না, ওই চুলাপাত দিতে গেছে। আবার বলে কি ডিম সিদ্ধ করতে দেবো, তাহলে তাহলে হাড়িটা নামা সকালে করছেন এই কাজ? আরে আল্লাহ, তখন পাতিল নামাতে আছে আপনার ডিম সিদ্ধ করতে দেবেন, ও চলে গেছে। ও হয়, রান্না জীবনে এমন কেউ নাই যে কালা বুনা করে নাই, একদম শেষ করে দিয়েছি পাতিল কিনে। শুধু আমার মা করবো কেন, আমার শাশুড়ি করে, আরো কত শাশুড়িরা করে। আমরা রান্না করতে গেলে এরকম হবে না। কি রান্না করছেন শাশি? এখন রান্না শেষ হয়নি, কেবল করলাম কচু দিয়ে পুঁই শাক, কচু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছে। ভাজি হবে। তোমার শাশুড়ি তরকারি আসলে তরকারি নেবো। আর আমার ননদও টুকটুক করে যেই কাজ এখন তো করেই না, না একটা না একটা কিছু রান্না করতে ইচ্ছা করে, রেসিপি বানাইতে ইচ্ছা করে, রান্নার পটু আছে। ও মাই গড, আর আমি তো পাইলাম না। আমি ওই দিন আবার একা একা পরোটা বানাই খাই আনিছি, আমার ননদ নান রুটি। কে লবণ দিছিল নাকি? দাওনি লবণ? ওই মাংস রান্না করলাম না, তরকারি লবণ হয় বেশি বেশি, লবণ তো তরকারি খাইছে, ওই জন্য আর খাইনি। আমাদের যেভাবে হলো কারেন্ট লোডশেডিং প্রবলেম হইতেছে, এই পানি থাকে না ঠিক মতো। দেখেন আমাদের তেজপাতা শুকায় গেছে, আর আজকে হলো বৃষ্টি হবে মনে হইতেছে। এখন কাপড় তেজপাতা সব শুকায় গেছে, তেজপাতাগুলো এখন চিনা বাবা তুলে ফেলবে। আগে এগুলা করে বস্তায় ভরে ফেললেই হবে। শুকায় গেছে না একবার আম্মু? দেখো কালার চলে আসছে। এই যে আমাদের তেজপাতা অবশেষে শুকানো হয়ে গেছে, প্রায় 5-6 দিন রোদ দিয়ে তারপর শুকানো হবে। মস্ত করতেছে যে বৃষ্টির দিন। বৃষ্টি শুরু হয়ে যাবে মনে হচ্ছে, আব্বু এদিকে করো, বৃষ্টি শুরু হয়ে গেল মনে হয়।
হুম রান্না বান্নাও করার জন্য রাখা যাবে। ওরে আল্লাহ, বাতাস চুরি হয়ে যেতেছে। ফুটো ওই যে এই সাইডে আসো, এগুলা তুলে নাও। চারদিক ছড়াই বাতাস একদম সব করাই। এক বস্তাই হইল। এই দেখেন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি হবে, ঝুম বৃষ্টি হবে। কি এই যে এদিকে আমাদের নারিকেলের আজকে পিঠা হবে, পুরাইতে হবে। তাদের দাওয়াত দেওয়ার মতো নারকেল নেই আমাদের এই এলাকায়। আমার শাশুড়ি বলতেছে দাওয়াত দিতে। হ্যাঁ, দাওয়াত দিলে একটা পিঠা দেওয়া যায় মানুষের। আচ্ছা আসেন আপনারা, আমার শাশুড়ি এত দাওয়াত দিতে চাইতেছে, এই ভিডিও আপলোড হইতে হইতে পিঠা আমাদের পেটেও চলে যেতে পারে। তারপরেও আপনারা আইসেন, আমাদের আছে নারিকেল গাছ আমাদের অনেকগুলা, আসলে আমরা অবশ্যই পিঠা বানাই খাওয়াবো আপনাদের। আমাদের রান্না চলতেছে, দেখে রান্না বান্না দেখে আমরাও হচ্ছে বিকেলবেলা তো আজকে ঘুরতে যাবো, রাত্রেবেলা হয়তো পিঠা বানাইতে পারি। এটা এখনো করতে হবে, সময় লাগবে প্রসেসিং করতে করতে। নারকেলগুলো বেশ ভালো করছে। আমাদের এই নারকেলের ভিতরে কিচ্ছু ছিল না, একদম এরকম ফ্রেশ পাওয়া গেছে। নারকেল ছিল না, তাই তো। ইয়ে করো, এটা দিয়ে চামচ বানানো যাবে? রেখে দাও। না না, চামচ না, এটা দিয়ে হচ্ছে কাপ বানাবো আমি। চা খাওয়ার কাপ? আরেকটা কই, চা খাওয়ার কাপ না সিনের আব্বু? এই দেখো, এটা হচ্ছে ভালো খাইতে, এইটা গোল। চা বানানোর জন্য আর একটু ইয়ে হয় কাকি, চা বানানোর জন্য আরো হলো খোঁজ হয়, এরকম উঁচু হয়ে হয়। এতে সুন্দর করে সাইজ করলে পরে হয়ে যাবে। নিচে আরেকটা বসাইতে হয়, সে কি কি নিচে হচ্ছে তোমার ওই যে অন্যগুলা। ও আমার ছেলে এই জায়গায় গোসল করতেছে, সে কিন্তু বাথটাব কেনার পর থেকে বাথটাবে গোসল করে। আস্তে ও খালি আকাশে কি হয় না হয় সব। আজকে আমাদের হলো কই মাছের তরকারি। এটা কি মাছ আম্মু তো পরে দেখি। আজকে হলো আমাদের কই মাছের তরকারি হচ্ছে, আর সাথে হলো বড় মাছ দেওয়া হয়েছে। সেনের বাবা তো ছোট মাছ খায় না, তো এটা এমনি হচ্ছে ঝোল করা হইতেছে, যে কচুর মুখি দিয়ে ঝোল করা হচ্ছে। আর এখানে আবার চাল কুমড়া ভাজি করা হবে, আর ভাত আমাদের হয়ে গেছে। তরকারিটা নিচে লাগিয়ে গেল নাকি, আর কচুর মুখি হলো নিচে লাগিয়ে যায়, আর কচুর মুখির তরকারিটা খুব আঠালো আঠালো হয়। ঝোলটা আমি শুকায় নেবো, এখনো ঝোল আছে তো একটু নিয়ে। দেখেন ঝোল কিন্তু এখনো আছে, ঝোলটা শুকায় নিতে হবে। আবার একদম ঝোল শুকাবো না, একটু ঝোল তো রাখতেই হবে। সবাই বাসার সবাই ঝোল পছন্দ করে, ঝোলের তরকারি। আমি নিজেও ঝোলের তরকারি খাই। এই যে চাল কুমড়া ভাজি করা হবে। চাল কুমড়া ভাজি অনেকদিন হয়েছে আমাদের খাওয়া হয় না। চাল কুমড়া ভাজিও কিন্তু বেশ সবাই পছন্দ করে। চাল কুমড়া, তারপরে হইলো লাউ চাল কুমড়া দুইটি আমাদের পছন্দ, বাট আমাদের কয়েকদিন যাবত চাল কুমড়া বেশি খাওয়া হয়। চাল কুমড়াটা বেশি ভালো লাগে, লাউয়ের থেকে চাল কুমড়া বেশি ভালো লাগে। লাউ চাল কুমড়া এগুলো শরীরের জন্য খুবই ভালো,
এই সবজি সবাই খাবেন, পানি জাতীয়। আর রান্না করে খেলে আরও বেশি ভালো হয়, ঝোল ঝোল তরকারি খেলে। যে ভাত কিন্তু রান্না হয়ে গেছে, ভাতের ঠিকা দেওয়া হয়েছে। আমার শ্বশুর আব্বু আবার চলে আসছে, এখন ভাত টাত রেডি করে দেওয়া হবে। আম্মু এদিকে আমাদের তরকারি হয়ে গেছে, তরকারিটা নামাই ফেলবো, একটু ঝোল ঝোল রাখতে হবে। কচুর মুখী না নিচে ধরিয়া যায় শুধু। আচ্ছা, এর উপর এখন জিরা গুঁড়া দিতে হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ছিলাম, তো শুয়ে আছি, এর মধ্যে হাজবেন্ড এসে বলতেছে চলো ঘুরে আসি। তারপরে সিনের বাবা আমাকে বলতেছে যে চলো চলো, আমি যাব না, মাথায় আমি তেল দিয়ে রাখছি, আর তেল দিয়ে রাখলে না মানে সেজে গুজে বাইরে বের হতে ইচ্ছা করে না। আর সে হচ্ছে আমার এই শাড়িটা বের করে দিছে। তো এই শাড়িটা হচ্ছে ইন্ডিয়ান একটা শাড়ি, আমার কখনোই পরা হয় নাই, বাট আমি চাচ্ছিলাম যে এই শাড়ি আমি যেদিন পরবো খুব সুন্দর করে সেজে গুজে করে রেডি হয়ে তারপরে বের হব, কোনো একটা বিয়ের প্রোগ্রামে পরার ইচ্ছা ছিল। তো আজকে সিনের বাবা এটা বের করে দিয়ে বলতেছে যে এটা পরো। তো এখন হাজবেন্ড বলতেছে কিছু কিছু সময় হাজবেন্ডের কথা না রাখলেও কিন্তু ভালো লাগে না আর কি, তারপর রাখতে হয়, সে জোর করতেছে, তাই আবার রেডি হচ্ছিলাম দুইজনে। সে হেল্প করলো, আম্মু হেল্প করলো, আমি তিনজনে মিললাম। শাড়ি তো সে অনেকদিন পরে বললো না, অনেক দিন পরে, বহুত দিন পরে। তাহলে সে ম্যারেজ ডে তো পরে হয়েছিল না? ম্যারেজ ডেটা তো সিনের বার্থডেতে আবার তুমি লেহেঙ্গা করছো, শাড়ি না। সুযোগে পাওয়া যায় না। এই যে অবশেষে দুইজনে রেডি হয়ে গেছি, এখন আমরা দুইজনে বের হব। শিনকে রেখে দেখো, শিন শিন ওঠো। প্রায় সন্ধ্যা রেডি হইলাম তো লেট করে, আমার লেট রেডি হইতে যে অনেক সময় লাগছে, তাও কিন্তু না যাওয়ার প্ল্যান তো ছিলই না। হ্যাঁ, হুট করে প্ল্যান চলো যাই বাইরে ঘুরে আসি। আর সে এত সুন্দর একটা লোক নিয়েছে, একটু দেখো আমার ফুল লুকটা দেখো। তাকে যদি এখন আমি বাহিরে না নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু এই যে আমার ফুল লুক মাশাআল্লাহ অনেক কিউট লাগছে আজকে শাড়িতে। হ্যাঁ, শাড়ি কুচি আলোমানো হয়ে যেতেছে, বাতাস আছে, কেমন লাগতেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। এই লুকটা কেমন হয়েছে, অনেকদিন পরে আমি আসলে শাড়ি, অনেকদিন মানে অনেকদিন পরে যাবো। শাড়ি পরি না, আগে যেই পরিমাণে শাড়ি পরতাম উঠতে বসতে শাড়ি পরা হতো না, বলো। আর আমার ছেলের অবস্থা দেখেন, দেখেন, দেখাও কি করতেছে, দেখাও। এই আব্বু চলো, তোমাকে রেখে যাচ্ছি বাবা, তুমি যেই দুষ্টু দুষ্টু, তোমাকে রেখে যাচ্ছি আমি। হ্যাঁ, তোমাকে রেখে যাচ্ছি, হ্যাঁ তোমাকে রেখে যাচ্ছি আমি, বুঝলে, তোমাকে রেখে যাচ্ছি, তুমি থাকো, একাই থাকো। চলে গেলাম, ও তাদের কাছে থাকবে এখন। চলো বের হই, গিয়া ছবি তুলতে পারবো না, বুঝলা, ওই ভাই না। চলো অবশ্যই আমরা দুজন বের হলাম। আসো, হঠাৎ করে বের, হঠাৎ যাই একটু ঘুরে টুরে আসি, কেন ওটা মানে আজকে বাইক নিয়ে যাব না, আজকে দুইজন একান্তই সময় পার করব। বাইক নিয়ে সব সময় কাজের কারণে বের হওয়া হয়। গাড়ি আমাদের চলে এসেছে, চলো। হ্যাঁ, আগেই উঠে গেল কি লোক। হ্যাঁ, আগেই সে মানে সে আগে উস্তাদ, উঠবো না, গাড়ি আসছে তাই। সামনে ভাই
এইদিকে হচ্ছে আমাদের এরকম প্রোগ্রামেই হ্যাঁ 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 আমাদের এরকম প্রোগ্রাম না তুমি এত লাইটিং ছিল না তোমাদের আমাদের তো দিনের বেলা হ্যাঁ, হয়েছে দিনের বেলা। আমাদেরটা হলো খিচুড়ি রান্না হয়েছে আজকে আমরা আসছি হরিপুর ব্রিজের মানে ওই পাশে যাবো আর আজকে এসে ফেসে গেছি একদম যেই রকম জ্যাম। আমরা অবশেষে নৌকা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ চলেন এই যে আমাদের সাথে কিন্তু আরো যুক্ত হয়েছে আরো 3 জন। আমরা বসবো এদিকে হ্যাঁ? বসি এদিকে বসি হ্যাঁ বসো না ওই যে বসার জায়গা ওই যে খাবার দাবার নিলা না হ্যাঁ খাবার দাবার মামা 1 মিনিট দাঁড়ান। আমরা আবার যাচ্ছি হচ্ছে মোহনায়। আমরা যাচ্ছি হচ্ছে নৌকায় মোহনা পদ্মা করায় মোহনাতে, কিন্তু দুঃখের বিষয় রাত হয়ে গেছে। রাত হইলেও কিন্তু মজা, রাত হইলেও মজা। এসে আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা ইউজ করতেছি। আর হ্যাঁ, আমাদের সিক্রেট হেয়ার অয়েল কিন্তু আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে, কারণ অনেকগুলো অয়েল আমরা একসাথে বানিয়ে নিয়েছি। আমাদের অর্ডার অনেকগুলো ক্লিয়ার হয়ে গেছে, কিছু অর্ডার পেন্ডিংয়ে আছে। তবে আপনারা যদি এখন অর্ডার দেন দ্রুত 1 থেকে 2 দিনের মধ্যে আমরা সেন্ড করে দিতে পারবো। আমাদের স্টকে এখন আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা ইউজ করলে আপনার চুল কিন্তু দ্রুত লম্বা হবে, সাথে অনেক নতুন নতুন বেবি হেয়ার গজাবে, নতুন চুল গজাবে, সাথে কিন্তু আপনার চুলটা হবে সিল্কি এবং শাইনি। আমাদের তেল কিন্তু প্রতিনিয়ত বানানো হয়, আর আমরা চাই সবসময় টাটকা হেয়ার অয়েলটা আপনাদের সবসময় প্রোভাইড করতে। তো আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা 5 বছর থেকে ইউজ করতে পারবেন। আর আমাদের এই হেয়ার অয়েলে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল নেই, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আমাদের সিক্রেট হেয়ার। আর হ্যাঁ, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা নিয়মিত অর্ডার কনফার্ম করছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।